কিন্তু আজকে সামান্য ঝাঁকুনিতে আমরা ঢাকা শহরের চিত্রগুলা দেখেছি, যারা 6 তলা 7 তলা 10 তলা 5 তলা 4 তলায় রয়েছে, যখনই আল্লাহ রাব্বুল আলামিন একটু ভূমিকম্পের মাধ্যমে সামান্য ঝাঁকুনি দিয়েছেন, মানুষগুলো নিচে নামার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। কিয়ামতের ভয়াবহতা যে কি, সামান্য আঁচ মনে হয় আজকে পুরা বাংলাদেশের মানুষ করতে পারলো। কিয়ামতের ভয়াবহতায় আমাদের চিত্র কি হবে, আমরা কেমন ভয় পাব। এই যে ভূমিকম্পটা, এইটা যদি আর 10 সেকেন্ড বা 20 সেকেন্ড থাকতো, তাহলে পুরো বাংলাদেশ মনে হয় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেতে পারত। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঝাঁকুনি দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন, গোলাম এখনো তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দাও না, এখনো তুমি মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে তুমি নামাজে আসো না, এখনো মুয়াজ্জিন হাইয়া আলাল ফালা বলে জুমার আজানে তোমাকে ডাক দেয়, এখনো তুমি আসো না, তুমি আর কবে আসবা? একটু আমি আল্লাহরে ভয় পাও। ওই ভয় পাওয়ানোর জন্যই কিয়ামতের একটা নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একটু ঝাঁকুনি দেয়। এ কারণে ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুজ জিলজাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন যেই ভূমিকম্পটা হবে, ওই ভূমিকম্পের মাধ্যমে কত ক্ষয়ক্ষতি হবে, ওই ভূমিকম্পের মাধ্যমে এই জমিন কি রকম আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা, যখন জমিন প্রচণ্ডভাবে ভূমিকম্প করবে, যখন জমিন প্রচণ্ডভাবে কম্পিত হবে, সেই সময়টার চিত্র কি হবে একটু কল্পনা করো। কয় আল্লাহ সেই সময়ের চিত্রটা কেমন হবে? আল্লাহ জানায়া দেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পুরা জমিনের পেটের ভিতরে যা আছে, এই জমিনের ভিতরে যত কিছু রয়েছে, জমিন ওই ঝাঁকুনির মাধ্যমে সব কিছু বের করে দিবে। জমিনের ভিতরে যে স্বর্ণগুলা রয়েছে, জমিনের ভিতরে যে সম্পদগুলো রয়েছে, সেই সম্পদগুলো জমিন বের করে দিবে। আর মানুষ বলবে, আহারে এই যে সেই স্বর্ণ মুদ্রা, যেই স্বর্ণের জন্য আমি আমার ভাইকে খুন করেছি, যেই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করেছি, আজকে জমিন সব কিছু বের করে দিচ্ছে, কিন্তু আজকে নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার পেটের ভিতরে যা আছে সব বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, জমিন কেন এত কাঁপে, জমিন কেন এত কিছু করতেছে, জমিনের কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন, না এটা আমি রবের পক্ষ থেকে একটা নিদর্শন। আমি রবের, তোমরা গোলামি করো না, আমি রবের সামনে তোমরা এখনো মাস্তানি দেখাও, আমি রবের কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে এখনো তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, অথচ আমি রব, আমি মালিকুল মুলক যদি সামান্য একটা ঝাঁকুনি দেই, পুরা দুনিয়াকে কাঁপাইতে আমি রবের একটুও সময় লাগে না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আহারে মাইকের আওয়াজ, আজকে আমি আর আপনি যে বেঁচে আছি, এটা আমার রবের রহমত। কারণ আজকে সারা দেশের মানুষ এত বেশি ভয় পেয়েছে, পুরান ঢাকায় কয়েকটা বিল্ডিং বিধ্বস্ত হয়েছে,
বিধ্বস্ত মানি এদিক সেদিক বাঁকা হয়ে গিয়েছে, যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। ও আল্লাহ, এই দেশের অনেক মানুষ গুনাহ করে। আল্লাহ, এই দেশের ভিতরে প্রকাশ্য মদ্যপান করা হয়। আল্লাহ, আমরা জানি এই দেশের ভিতরে বিভিন্ন নাচনেওয়ালিরা, নর্তকীরা আমার সোনার দেশটাকে নাপাক করিয়া দেয়। কিন্তু আল্লাহ, অপরদিকে তুমি তাকায় দেখো, এই দেশের হাফিজে কুরআনরা সারাদিন সারা রাত্র তোমার কোরআনে হাকিম তেলাওয়াত করে গো। এই দেশের মানুষেরা, এই দেশের তালিবুল ইলমরা সারাদিন ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ পড়ে। ও আল্লাহ, আজকের এই জুমার দিনে আপনার কাছে একটাই ফরিয়াদ, আপনি আমাদেরকে গুনাহের কারণে ধ্বংস কইরা দিয়েন না, আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। মরণের আগে আমাদেরকে একটু তওবা কইরা মরার আপনি তৌফিক দিয়া দেন। এই দেশটাকে হেফজখানার কারণে আপনি রহম করেন। এই দেশের মানুষকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। পড়েন না আল্লাহুম্মা আমিন। এবার আসেন ইমানদার মুমিন মুসলমান, ভূমিকম্প কেন হয়? আমরা হাদিস থেকে কথা শুনি, কারণ এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা জরুরি যে এই ভূমিকম্পের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি হাদিসে বলেছেন। এক নম্বর, বাইহাকি শরীফের হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, ইযা কাসুরাতিজ যুনুবু ফিল উম্মাহ কাসুরাতিজ জালাজিল। নবী বলেন, যখন উম্মতের ভিতরে গুনাহ অনেক বেশি হয়, উম্মতের ভিতরে যখন গুনাহের আধিক্যতা হয়ে যায়, উম্মত যখন গুনাহকে গুনাহ মনে করে না, উম্মত যখন সুদকে হালাল মনে করে, ঘুষকে হালাল মনে করে, উম্মত যখন নামাজ ছেড়ে দেওয়াকে অভ্যাসে পরিণত করে দেয়, উম্মত যখন দাড়ি কাটাকে স্টাইলে পরিণত করে দেয়, উম্মত যখন আলেম ওলামাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করাকে ভালো গুণ মনে করে, আমার আল্লাহ তখনই ভূমিকম্প দিবে। আমার নবী বলেন, যখন উম্মতের ভিতরে প্রচন্ড রকমের গুনাহ বেড়ে যায়, তখন আল্লাহ ভূমিকম্প দেয়। তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের ভিতরে সমাজে ভূমিকম্প হয়, এর এক নম্বর কারণ হচ্ছে আমরা উম্মত, আমরা মানুষ, আমরা বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত হয়ে যাই। দুই নম্বরে, এই ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে একটা ভীতি প্রদর্শন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউখাউফু বিহা ইবাদা। বান্দা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের মাধ্যমে বান্দাকে ভয় দেখান। এই বিভিন্ন জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে এই ভূমিকম্প। কারণ অনেক বেশি বৃষ্টি হইলে বান্দা ভয় পায় না, কিন্তু সামান্য একটা ঝাঁকুনি দিলে বান্দা যেই ভয় পায়, এই ভয়ের রেশ কতদিন থাকে এটা আল্লাহ মাবুদই জানে। যারা আজকে 4 তলায় 5 তলায় ভূমিকম্পের সময় ছিল, ভূমিকম্পের ঝাঁকুনির ভয় কেমন ছিল এটা তারা বুঝতে পারে। এবার আসেন, ভূমিকম্প হলে কি করব? মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস, মায়ার নবী এটাও বলে দিয়েছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا زلزلت الأرض فاذكروا الله وتوبوا إليه। নবী বলেন, যখন জমিনের ভিতরে প্রচন্ড রকমের ভূমিকম্প হয়, তখন তোমরা কি করবা শুনে নাও। তখন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহ 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 বেশি বেশি বলো। ওয়াতুবু ইলাই, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। নিজের গুনাহগুলোকে একটু মনে করাইয়া, নিজের গুনাহগুলোকে একটু অন্তরের ভিতরে মনে করে
আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের কোনো রব নাই, আমরা ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের অন্য কোনো খালিক নাই, তুমি ছাড়া আমাদের অন্য কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের অন্য কোনো রব নাই। আল্লাহ, তোমার দরজা যদি বন্ধ হয়ে যায় আমরা কই যাব গো? এইভাবে আল্লাহর কাছে তওবা করা। মায়ার নবী বলেন, যখনই তোমরা ভূমিকম্প দেখবা, আতঙ্কগ্রস্ত না হয়ে আল্লাহর জিকির করো, আল্লাহু আকবার বলে ভূমিকম্পের মতো স্লোগান দাও, আল্লাহু আকবার বলে আজানটা শুরু করে দাও, আর আল্লাহর কাছে তওবা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার মাধ্যমে আবার এই জমিনকে মুহূর্তের ভিতরে শান্ত বানায়া দেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যখন আযাব দেখব, গজব দেখব, দেখবেন আল্লাহু আকবার এইভাবে আমরা বলবো, দেখবেন অনেক বেশি। আমার মনে আছে ময় মুরব্বীরা আমাদেরকে বলে, যখন অনেক বেশি বজ্রপাত হয় তখন দেখবেন মুরব্বীরা ঘরের ভিতরে আজান দাও, আজান দাও, কারণ আজান দিলে আল্লাহ তাআলা রহমত সৃষ্টি হয়। এবার আসেন, এক হাদিসে তো আমরা জানলাম যে ভূমিকম্প কখন বেশি হয়, গুনাহ বেশি হলে। গুনাহ এটা তো একটা আম শব্দ, সব কিছুরে এটা শামিল করে। নামাজ না পড়া গুনাহ, রোজা না রাখা গুনাহ, এটা করা গুনাহ, জিনা করা গুনাহ, সবই গুনাহ। তবে স্পেসিফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে একটা গুনাহ করলে সমাজের ভিতরে, জাতির উপর শুধু ভূমিকম্প নয়, ভূমিকম্পের মতো আরো কঠিন শাস্তি দিবেন শুধুমাত্র একটা কাজ উম্মত বেশি বেশি করলে। কি সেই কাজ? ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম তানকুসুল মিজান মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি ওয়াজ জালাজিল। নবীজি বলেন, সমাজের মানুষেরা যখন মাপে কম দেয়, সমাজের মানুষেরা, সমাজের ব্যবসায়ীরা যখন ওজনে কম দেয়, মাপে কম দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে 4টা ভয়ঙ্কর শাস্তি দেন। কন্যা নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো, ওই সমাজে আল্লাহ বৃষ্টি না দিয়ে কখনো কখনো তাদেরকে অতিরিক্ত গরম দিয়ে তাদেরকে শাস্তি দেন। 2 নম্বরে ওয়াশিদ্দাতিল মাউনা, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি কষ্ট দেন তাদেরকে, বিভিন্ন কষ্টদায়ক বস্তু দুনিয়ার ভিতরে সৃষ্টি করে দেন। 3 নম্বরে ওয়াজাউরিস সুলতান, উম্মত যখন মাপে কম দেয়, উম্মত যখন ব্যবসায়িক পণ্যে ভেজাল করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর জালেম শাসক নিয়োগ করিয়া দেয়। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মাপে কম দেয়, 4 নম্বরে উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেয়, ভূমিকম্প পাঠায়া দেয়, ভূমিকম্প পাঠায়া দেয়। তাহলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা বিষয়, মাপে কম দেওয়া, এই মাপে কম দেওয়ার কারণে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন খরা দেয়, কখনো কখনো আমাদেরকে খাদ্যের মাধ্যমে কষ্ট দিবেন, কখনো কখনো আমাদেরকে জালেম শাসক দিয়া দিবেন, আবার কখনো কখনো আমাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিবেন যে তুমি মাপে কম দিয়া ধনী হইতে চাও, সম্পদ কামাইতে চাও, তোমার এই সম্পদ একটা ঝাঁকুনি দিয়া আমি আল্লাহ মুহূর্তে নিমিষে ধ্বংস করে দিতে পারি। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সমুজ দান করুক, মাপে যেন কম না হয়, 100 একুরেট করে হালাল ব্যবসা করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ভূমিকম্প দেখে সাহাবায়ে কেরাম কি করতেন? একবার মদিনার ভিতরে ভূমিকম্প হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মসজিদে নববীর দিকে চলে গেলেন, গিয়ে নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনাল আমান ওয়াল ঈমান
আল্লাহুম্মা ইরফা আন্নাল বালা ওয়াল মিহান, আল্লাহুম্মা ইরফা'না আন্নাল বালা ওয়াল মিহান, আল্লাহুম্মা রযুকনাল আমানা ওয়াল ঈমান। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদের নিরাপত্তা দেন, আল্লাহ আপনি আমাদেরকে এইবারের জন্য বাঁচায় দেন। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, পুরা দেশকে হেফাজত করবেন, গোটা জাতিকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই কারণে একটু উম্মতদেরকে সতর্ক করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করিয়ে দেন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমার মাইকের আওয়াজ যত দূর যায় সকলেই হৃদয়ের কান দিয়া শোনো রে বাবা। এই যে শীতের সময়টা চলে আসছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদ, শীতের দিনটা হলো ইবাদতকারীদের জন্য গনিমত, শীতের দিনটা হলো ইবাদতকারীদের জন্য সুবর্ণ সুযোগ। বলবেন হুজুর কিভাবে সুবর্ণ সুযোগ? এটাও প্রখ্যাত তাবি উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ বলেন, অনেক বেশি লম্বা হয়ে যায়, আহারে আমার আপনার জন্য নামাজ পড়ার সুযোগ তৈরি হয়ে যায়। এশারের জামাত 7টা সাড়ে 7টায়, ফজর হলো আবার সেই 5টা 50-এ, সুদীর্ঘ সময়, মাঝে মধ্যে ঘুম ভেঙে যায় আর চোখে ঘুম আসে না। এই কারণে প্রখ্যাত তাবিঈ উবাইদ ইবনে উমাইর বলেন, যারা দুনিয়ার ভিতরে কোরআন পড়নেওয়ালা আছে, যারা দুনিয়ার ভিতরে ইবাদতকারী বান্দা বান্দি আছে, তাদের জন্য এই শীতের দিনটা হলো গনিমত। কারণ এই শীতের দিনের রাতটা অনেক বড়, এই রাতে তারা বেশি বেশি নামাজ আদায় করতে পারে। আবার এই শীতের দিনের দিনটা অনেক ছোট, এই ছোট্ট দিনে মানুষ বেশি বেশি রোজা রাখতে পারে গো। তাই এই দিনটাকে, এই শীতের সময়টাকে তোমরা গনিমত মনে করো। এই কারণে আমার প্রিয় এলাকার মুসলমান, আমি আপনাদেরকে এই শীতকালের স্পেশাল 3টা আমল দিয়া যাই ইনশাআল্লাহ। আমি আর আপনি যদি শীতকালের এই বিশেষ 3টা আমল করতে পারি গো, দেখবেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত এবং আমাদের গুনাহ মাফের বিভিন্ন পথ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বর শীতকালের স্পেশাল আমল, মায়ার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো শোনো, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলবো না যে আমলের মাধ্যমে তোমাদের গুনাহগুলোরে আল্লাহ মাফ করে দিবেন, এবং যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদের মর্যাদা বাড়ায়া দিবেন। সাহাবায়ে কেরাম শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি কইরেন না, আপনি অত্যন্ত দ্রুততার সহিত বলেন। এবার নবীজি বললেন, শোনাম, যেই কাজের মাধ্যমে গুনাহগুলো মাফ হয় আর যেই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সওয়াব তৈরি করে দেন, 1 নম্বর হলো ইসবাগুল উদুই আলাল মাকারে। শীতের সময়ে আমি আর আপনি যখন ওযু করি, আহারে পানি বড় ঠান্ডা, তখন দেখবেন অনেক মানুষ ওযুর অঙ্গগুলো ভালো করে ধোয় না, সামান্য পানি লাগায় ওযুটারে শেষ করে দেয়। কিন্তু মায়ার নবী বলেন, না, তোমরা গরমের দিনেও যেমনি ভাবে ওযু করো, শীতের দিনে কষ্ট লাগা সত্ত্বেও যদি এইভাবে ওযু করবা, অঙ্গগুলা ভালো করে ধুইবা, 3-3 বার করে সুন্দর করে ধুইবা, মায়ার নবী জানাইয়া দেন, প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও কষ্টের সময়ও যেই মানুষগুলা সুন্দর করে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর মাধ্যমে গুনাহগুলো মাফ করায় দেয়। সুবহানাল্লাহ। এ কারণে মায়ার নবী অপর হাদিসে বলেন,
বান্দা যখন অজু করে, অজুর পানি যখন হাত থেকে গড়ায়া গড়ায়া পড়ে রে, বান্দার হাতের গুনাহগুলো পানির সাথে পইরা যায়। এরপরে মায়ার নবী বলেন, বান্দা যখন চার চেহারা মুখমণ্ডল ধোয়, চোখের জিনাগুলা এই জবান দিয়া যত গুনাহ করছে, ওই পানির সাথে সাথে তার ওই গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বান্দা যখন তার পা ধোয়, এই পার মাধ্যমে সে যত গুনাহ করছে, পানগুলা যখন ঝইরা ঝইরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহগুলোরে মাফ কইরা দেয়। এ কারণে ইমানদার মুমিন মুসলমান, শীতকালে আমাদের বেশি ওযু করতে ভালো লাগবে না, না ভয়ের কিছু নাই। মায়ের নবী বলেন, কষ্ট হওয়া সত্ত্বেও ভালো করে ওযু করবা ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ।